What's up everyone? কেমন আছো সবাই? Welcome to my Facebook page Jisan Ahmed and most welcome to my new video. তো গাইস আজকে আমরা চলে যাব ক্যাম্ব্রিয়ান নাইট ফেস্ট প্রোগ্রামে, যেটা আগারগাঁতে করা হচ্ছে। তো গাইস আমরা সবাই প্রথমে অধরার বাসার নিচে সবার জন্য ওয়েট করছিলাম। আমরা ডিসাইড করছিলাম যে কে কার সাথে যাওয়া যায়। তো এই বিষয় নিয়ে কথা বলতে বলতে আমাদের প্রায় অনেকটা লেট হয়ে গিয়েছিল। যেহেতু গাইস অলরেডি আমাদের লেট হয়ে গিয়েছিল, আমরা তাড়াতাড়ি করে রওনা দিয়ে দিই। আর হ্যাঁ গাইস, এই প্রোগ্রামটা হওয়ার কথা ছিল জুনে, বাই দ্য ওয়ে কিছু রিজনের কারণে আমাদের এই প্রোগ্রামটা করা হয়ে ওঠেনি। আমি, সাব্বির, অধরা আর রোহান ছিলাম এই গাড়িতে, আর গাইস রামিমরা ছিল অন্য গাড়িতে। যেহেতু গাইস এটা আমার ফার্স্ট ভিডিও, তো অনেক মিস্টেক থাকবে, এটাই স্বাভাবিক। এরই মাঝে আমরা ফুয়েল লোড করার জন্য একটা ছোট্ট ব্রেক দিয়ে দিই। আর হ্যাঁ গাইস, ওই দিন এত পরিমাণে রোদ ছিল বলার বাহিরে, আসলে ভিডিওতে তেমন বোঝা যাচ্ছে না, কিন্তু আসলে অনেক রোদ ছিল। এই প্রোগ্রামটি করা হচ্ছে মূলত ক্যাম্ব্রিয়ানের যত এক্স স্টুডেন্ট ছিল এবং প্রেজেন্ট স্টুডেন্ট যারা রয়েছে তাদের সবার একটা মিলন মেলা বললেই চলে। দেখতে দেখতে গাইস আমরা হানি ফ্লাইওভারের উপরে উঠে গেলাম। অ্যান্ড প্রতিদিন এই জায়গাটায় এত পরিমাণে জ্যাম থাকে গাইস, যতবার আসছি ততবারই জ্যাম ঠেলতে ঠেলতে এই জায়গা থেকে নামতে হয়েছে। বাকিটা জানি না, সামনে গিয়ে দেখা যাক কি হয়। আমরা গাইস দুই গাড়ি যে একসাথে শ্যুট নিব এই কোনো টাইমই পাচ্ছিলাম না, বিকজ রামিম আমাদের অনেক আগে চলে গিয়েছিল, আমরা অনেক পিছনে পড়ে গিয়েছিলাম। বলতে না বলতে গাইস এই যাত্রাবাড়ির ফ্লাইওভারে জ্যাম থাকবেই। একদম শেষ প্রান্তে এসে যদিও আমরা জ্যামটা পেয়েছিলাম, কিন্তু প্রায় 20-30 মিনিটের মতো আমরা এখানে বসেছিলাম। আর গাইস ততক্ষণে রামিম পৌঁছে গিয়েছিল আর ওরা কলের উপর কল দিতেছিল। অবশেষে গাইস আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। বাই দ্য ওয়ে এত জ্যাম আর এত পরিমাণে রোদ ছিল, মানে বলার বাহিরে। আর গাইস ভিডিওটা অনেক সুন্দর হতো, অনেকগুলো শ্যুট আমরা মিস করে ফেলেছি। ভেবেছিলাম আমরা মনে হয় লেট করে ফেলেছি, কিন্তু না গাইস, আমরা যাওয়ার পরে দেখি যে এখনও প্রায় বেশ কিছু সিট ফাঁকা রয়ে গেছে। এখনও এক কথায় বলতে গেলে কারো এন্ট্রি এখনও হয়নি। তো আমরা এই সময়টা লাঞ্চটা সেরে ফেললাম। আমরা ভাবলাম যে লাঞ্চটা করে ফেলি, পরে আমরা ভিতরে এন্ট্রি নেব। তো এখানে ওরা খাওয়া দাওয়া শেষ করে নিয়েছে। ওদের থেকে আমি খাবারের রিভিউটা নিতে গিয়েছিলাম। বাই দ্য ওয়ে কীভাবে রিভিউ নিব, ওরা মানে কি এক একজন, মানে সকাল থেকে আমরা আসলে কেউ কিছু খাইনি। খাওয়া দাওয়া শেষ করে গাইস আমরা ভিতরে এন্ট্রি নিয়ে ফেললাম। একের পর এক গাইস ক্যাম্ব্রিয়ানের স্টুডেন্টরা পারফরমেন্স করছিল এবং তাদের পারফরমেন্স এত অসাম ছিল বলার বাহিরে। আমি শুধু সাউন্ডগুলো দিতে পারলাম না কপিরাইট ইস্যুর কারণে, তোমরা তো জানোই। এরই মাঝে গাইস আমি ছোট্ট একটা পারফরমেন্স করেছিলাম, তো দেখে আসো সবাই। সবাই একসাথে আসলে গাইজ মাথা নষ্ট অডিয়েন্স ছিল, অ্যান্ড ক্যাম্ব্রিয়ান মানেই যে আগুন, এইটা তারা ওই দিন প্রোগ্রামে বুঝিয়ে দিয়েছিল। এরপরই গাইজ এনকোর ব্যান্ডের পারফরমেন্স ছিল। আমি চলে এসেছিলাম যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল, আর আমার সে ঢাকা থেকে নারায়ণগঞ্জ আসতে হবে, অলরেডি 11:30 বেজে গিয়েছিল। তো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই। হোপসো তোমাদের ভালো লাগছে। তো আজকের মতো গুড বাই।